আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে দূরের এবং কাছের রোগীকে অতি সহজেই তার হাজিরাত করার জন্য আপনি একটা লেবু নেবেন। একটা লেবুর মধ্যে আগে পরে ইস্তিগফার, দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন। তারপর আপনি আয়াতুল কুরসি ৭ বার পাঠ করবেন, ৭টি ফু দিবেন। একবার পড়া শেষ হবে, একটি ফু দিবেন। আবার পড়বেন, আবার ফু দিবেন। সবার শেষে নামটা দিবেন যে অমুক, অমুকের মেয়ে অমুক। যেমন আয়েশা বিনতে ফাতেমা নাম নিয়ে লেবুতে ফু দিবেন। লেবুর মধ্যে ওর নাম, ওর মায়ের নাম লিখবেন। লিখে পরে আপনি আয়াতুল কুরসি শেষ করে আয়েশা বিনতে ফাতেমা একবার শেষ করে এবার ৭ বার করে ফু দিবেন। ফু দেওয়ার পরে রোগীকে জিজ্ঞেস করবেন, দূরের রোগীকে, যে আপনার শরীরটা কেমন। যদি বলে শরীরটা মাথা ভারী লাগতেছে, শরীরটা ভারী লাগতেছে, তাহলে আপনি বুঝে দিবেন যে ওর জিনের সমস্যা আছে। আর যদি শরীর পাতলা হয়ে যায়, ঘুম ধরে আরাম লাগে, হ্যাঁ, পাতলা হয়, তাহলে তার জাদুর সমস্যা। আর যদি ঘুম ধরে চোখের মধ্যে, হ্যাঁ, ঘুম আসতেছে, তাহলে বুঝবেন ওর বদ নজর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমার ভিডিওটা আজকে যাদের কাছে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর কি কি ভিডিও চান, নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।